আল্লাহর নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন আল্লাহর নবী ঘোষণা করতেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধের ময়দানে কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধের সময়টা যখন ছিল, আরবের মধ্যে ফসল পাকার সময় ছিল। ফসল পাকার সময় যখন যারা চাষাবাদ করে তারা যেতে চায় না, কারণ সেটা ফসল উঠানোর সময়। ঠিক না বে ঠিক? এতগুলো মানুষ জোরে বলেন ঠিক না বে ঠিক? ফসল উঠানোর সময় তখন কেউ যেতে চায় না, সবাই ক্ষেতের আশপাশে থাকতে চায়। কিন্তু আমার আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ পরীক্ষা করে দেখেন কোন বান্দা নিজের প্রয়োজন বাদ দিয়ে আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, কোন বান্দা নিজের প্রয়োজন বাদ দিয়ে আমার নবীর ডাকে সাড়া দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলো, নবী আমার বলতেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধের ময়দানে তোমরা যেতে হবে, যার যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আরেক সাহাবী, মর্যাদার দিক দিয়ে দ্বিতীয় নম্বরে যিনি, তৃতীয় নম্বরে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বরে হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, হায় আবু বকরের আগে কোনোদিন যেতে পারলাম না। মুসলমান হওয়ার বেলায় আবু বকর আগে, ইবাদত বন্দেগীর বেলায় আবু বকর আগে, নেক আমলের বেলায় আবু বকর আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা করেন, ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহুর রায়্যান। জান্নাতে এমন একটা দরজা আছে যেই দরজার নাম হলো রায়্যান দরজা। কোন দরজা? কোন দরজা? রায়্যান দরজা। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতে এমন একটা দরজা আছে যেই দরজার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহাস সাইমুন ওয়ালা ইয়াদখুলু গায়রুহুম। আল্লাহর রোজাদার বান্দা যারা, তারাই শুধু সেই দরজা দিয়ে প্রবেশ করবে, আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। নবী আমার বলেন যে ব্যক্তি বেশি রোজাদার তাকে জান্নাতে গেটের নাম থাকবে বাবুস সওম, রোজার দরজা। তাকে রোজার গেটের সামনে দাঁড়াইয়া ফেরেশতারা ডাকতে থাকবে, ও রোজাদার আসো আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। যার নামাজ বেশি তাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে, যার দান খয়রাত বেশি তাকে দান খয়রাতের দরজা দিয়ে ডাকা হবে। এক এক নেক আমলের নামে এক একটা গেট জান্নাতের মধ্যে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক একজনকে এক এক দরজা দিয়ে ডাকা হবে। এইটা তো কোনো ব্যাপার না। আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আছে কিনা যেই উম্মতকে একই সময়ে নামাজের দরজা দিয়ে ডাকবে, একই সময়ে রোজার দরজা দিয়ে ডাকবে, একই সময়ে দান খয়রাতের দরজা দিয়ে ডাকবে? মানে একই ব্যক্তিকে নামাজের দরজা ডাকবে, বলবে তুমি আমার এদিক দিয়ে আসো। আবার এই একই ব্যক্তিকে রোজার দরজা ডাকবে, বলবে তুমি আমার এদিক দিয়ে আসো। আবার সেই একই ব্যক্তিকে দান খয়রাতের দরজা দিয়ে ডাকবে, বলবে তুমি আমার এদিক দিয়ে আসো। নবী আমার বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তিও আছে যতগুলো জান্নাতের মধ্যে গেট আছে সবগুলো দরজা দিয়ে তাকে ডাকা হবে। বলেন সুবহানাল্লাহ। এবার নবী সুসংবাদ শোনায় দিলেন, আবু বকর, আমার মনে হয় আরজু আন তাকুনা মিনহুম। আবু বকর, জান্নাতে যেই সমস্ত সৌভাগ্যবানদেরকে সব দরজা দিয়ে একসাথে ডাকা হবে, আমার মনে হয় আবু বকর
আমার মনের আশা তুমি আবু বকর সেই ব্যক্তি হবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আবু বকরের মর্যাদা বেশি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, কোনদিন আবু বকরের আগে যেতে পারলাম না, আজ যদি আবু বকরের আগে যেতে পারতাম। কারণ নবী আমার ঘোষণা দিয়েছেন, যার যা কিছু আছে নিয়ে আসবা। আমি ওমরকে আল্লাহ যেই সম্পত্তি দান করেছেন, আবু বকরকে আল্লাহ তত সম্পত্তি দান করেন নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদকে দুইটা ভাগ করলেন। সমুদয় সম্পত্তিকে দুইটা ভাগ করে একটা ভাগ নবীর সামনে এনে উপস্থিত করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার সম্পদকে দুইটা ভাগ করেছি, একটা ভাগ আপনার সামনে পেশ করলাম, আর একটা ভাগ নিজের জন্য রেখে দিলাম গো ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে চিন্তা, আমি যেই পরিমাণ সম্পদ এনেছি, আজ আবু বকর তো সেই পরিমাণ সম্পদ আনতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। ওমর তো তার সম্পদকে দুইটা ভাগ করে একটা ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, এমন কিছু বান্দা আছে যারা তাদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দিতে আনন্দ পায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? কারণ সম্পদের মালিক যিনি, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও নবী, ঘোষণা দিয়ে দেন, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? আলা লাহুল মুলকু, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনকে বিছানা বানিয়েছেন আমার আল্লাহ, এই আসমানকে খুঁটি ছাড়া সৃষ্টি করেছেন আমার আল্লাহ, এই নদী নালা পাহাড় পর্বতের ব্যবস্থা করেছেন আমার আল্লাহ। সুতরাং আমি বান্দার জানটাও দেওয়া আল্লাহর পক্ষ থেকে, আমি বান্দার মালটাও দেওয়া আল্লাহর পক্ষ থেকে। জান দি দি হুই তো উসি কি হক, তো ये है कि हक अदा ना हुआ। আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يذكرون الله إلا حفتهم الملائكة ما من قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, যখন কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে, যখন কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহর দ্বীনের কথা আলোচনা করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই বান্দাদের উপর খুশি হইয়া একে একে 4টা পুরস্কার বান্দাদেরকে দান করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দান করে দেন? 4টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাদেরকে দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে এই মাহফিলের মধ্যে আসার কারণে, এই প্যান্ডেলের মধ্যে বসার কারণে আল্লাহ আমাদেরকে সেই 4টা পুরস্কার দান করে দিয়েছেন। এটা কি সৌভাগ্যের বিষয় না? এই সৌভাগ্য যাদের কানে আওয়াজ যাচ্ছে তাদের দরকার আছে না নাই? এই দরকারটা বোঝা যাবে অর্ধ হাত মাটির নিচে গেলেই। ঠিক না বে ঠিক? দুনিয়ার মধ্যে রং ঢং তামাশা, চায়ের দোকানে, মেলায়, দোকানে, বাজারে, পাটে কত রকম ঘোরাফেরা আমরা করি, সময় নষ্ট করি। অথচ এই সময়টার মাধ্যমে
আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা মিলে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় গোলাম হয়ে যেতে পারি এই সামান্য সময়ের মেহনতের বদৌলতে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। কয়টা পুরস্কার আল্লাহ দান করেন? মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যখন কিছু মানুষ একসাথে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আলোচনা করে, আমার আল্লাহ তখন তাদেরকে 4টা পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মাখলুক আছে, নাম তার ফেরেশতা। জানেন কি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকগুলো 3 রকম। এক রকম মাখলুক শুধু খারাপই খারাপ, আরেক রকম মাখলুক শুধু ভালোই ভালো, আরেক রকম মাখলুক যার মধ্যে ভালো করার ক্ষমতাও আছে, খারাপ। যেই মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু খারাপই খারাপ, সেগুলো হলো খারাপ জিন। আর যেই মাখলুক শুধু ভালোই ভালো, তারা হলো ফেরেশতা। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হয় না। আমার আল্লাহ যেই হুকুম দেন অক্ষরে অক্ষরে তা পালন করে দেয়। এক ধরনের মাখলুক যারা শুধু ভালোই ভালো, নাম তাদের ফেরেশতা। আরেক রকম মাখলুক যারা শুধু খারাপই খারাপ, নাম তাদের দুষ্ট জিন। আরেক রকম মাখলুক যাদের মধ্যে ভালো আছে খারাপও আছে, তারা হলো আমার আপনার মতো মানুষ। আল্লাহ বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি বান্দাকে ভালো আর খারাপ উভয় রাস্তা দেখিয়ে দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। প্রত্যেকটা বান্দাকে আমি জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা বান্দাকে আমি হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা বান্দাকে আমি সরল পথের রাস্তা দেখিয়ে দিয়েছি। বান্দা এই পথে চলবা তো আমার জান্নাতে আসতে পারবা, এই পথে চলবা তো আমার জাহান্নামের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। ও বান্দা, হালাল ভক্ষণ করবা, আমার জান্নাত তোমার ঠিকানা। পেটের মধ্যে হারাম ঢুকাইবা, ওই অংশ জাহান্নামের আগুনে জ্বলবে। ও বান্দা, নামাজের সময় আমার হুকুম পালন করবা, আমার জান্নাত তোমার ঠিকানা। আমার হুকুম পালন করবা না, জাহান্নামের আসামি হয়ে তোমাকে আসতে হবে। রমাদানুল মুবারকের মাস আসতেছে, এই যে আর কয়েকদিন পরে রমাদানুল মুবারকের রোজা। এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নাকি দুনিয়ার কারো হুকুম? কথা বলেন, রোজা হুকুম কার? আল্লাহর হুকুম পালন করতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই রোজা আমার পক্ষ থেকে তোমার উপর ফরজ করা হয়েছে বান্দা। কারণ ইসলামের ভিত্তি 5 জিনিসের উপরে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদানা ওয়া হাজ্জিল বাইতি ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বলেন, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে। 1 নম্বর ভিত্তি হলো আল্লাহ ও তার রসুল। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রসুল। এই কথা মনে বিশ্বাস করা, জবানে সাক্ষ্য দেওয়া, অন্তরে বিশ্বাস করা, জবানে সাক্ষ্য দেওয়া। 2 নম্বর হলো সালাত কায়েম করা, 3 নম্বর হলো যাকাত আদায় করা।
4 নম্বর হলো রমাদানুল মুবারকের রোজা রাখা, আর 5 নম্বর হলো হজের সামর্থ্য থাকলে আল্লাহর ঘর জিয়ারতের জন্য হজ করা। যেই বান্দার মধ্যে 5 জিনিস পাওয়া যাবে ওই বান্দা হবে আল্লাহর পাক্কা ঈমানদার। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি আমার বান্দাকে রাস্তা দেখিয়ে দিয়েছি। বান্দা, চাইলে তুমি মসজিদেও আসতে পারবা, চাইলে তুমি বাজারের দিকেও যাইতে পারবা, চাইলে তুমি মাহফিলের প্যান্ডেলেও আসতে পারবা, চাইলে তুমি যাত্রার গানের দিকেও যেতে পারবা রে বান্দা, চাইলে তুমি দ্বীনের কথা শুনতে পারবা, আর চাইলে তুমি দোকানে বসে বসে আড্ডাবাজিও করতে পারবা। বান্দা, চাইলে তোমার সময়টাকে নেক আমলের মধ্যে লাগাইয়া আল্লাহর জান্নাতের মেহমান তুমি হতে পারো। আবার চাইলে বান্দা সময়কে নষ্ট করে জাহান্নামের আসামিও হতে পারো। কারণ দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার হলের মধ্যে কাউকে কোনো চাপ দেওয়া হয় না। যারা শিক্ষিত আছেন তারা জানেন, পরীক্ষা যখন দিয়েছেন, প্রশ্নপত্র যখন আপনার হাতে দেওয়া হয়, উত্তরপত্র লেখার জন্য যখন আপনাকে কাগজ দেওয়া হয়, তখন শিক্ষকের পক্ষ থেকে কোনো বাধ্যবাধকতা থাকে না। যা চাইবেন আপনি তা লিখতে পারবেন। সেই স্বাধীনতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পরীক্ষার হলের মধ্যে যা চাইবেন তা লিখতে পারবেন। চাইলে প্রশ্নের সঠিক উত্তরও লিখতে পারবেন, চাইলে প্রশ্নের সঠিক উত্তর নাও দিতে পারেন, চাইলে কিছু লিখতেও পারেন, চাইলে একেবারে না লিখে বসেও থাকতে পারেন। ফলাফলের বেলায় প্রকাশ পাবে কে সফল কাম আর কে বিফল হয়ে যায়। ঠিক না বেঠিক? ঠিক তেমন দুনিয়াটা পরীক্ষার হল। কারণ দুনিয়া আমাদের আসল জায়গা না। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। বলেন, আমাদের আসল বাড়ি কোথায়? কারণ আমাদের আদি পিতা কে? হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রেখেছিলেন জান্নাতে। সুতরাং আমাদের আদি পিতা যদি জান্নাতি হয়, তাহলে আমাদের ঠিকানাটাও জান্নাতে। ঠিক না বেঠিক? ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়া হলো আমাদের জন্য মুসাফির খানা, আসল ঠিকানা হলো জান্নাত। সেই জান্নাতে যাওয়ার রাস্তা আমার আল্লাহ দেখিয়েছেন। কিন্তু বান্দা, কোন বান্দা সেই জান্নাতের রাস্তা অবলম্বন করে, আর কোন বান্দা জাহান্নামের রাস্তা অবলম্বন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ধরনের মাখলুক হলো শুধু ভালোই ভালো, নাম তাদের ফেরেশতা। আর এক রকম মাখলুক হলো খারাপই খারাপ, নাম তাদের দুষ্ট জিন। আর ভালো আর খারাপ উভয়টার সংমিশ্রণ আছে যার মধ্যে, তাদের নাম মানুষ। ঠিক না বেঠিক? আমার নবী বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা। আমার বান্দারা যখন কোন জায়গায় একত্রিত হইয়া আমি আল্লাহর আলোচনা করতে থাকে, আমার বান্দাদের মধ্যে নেককার গুনাহগার উভয় রকম অবস্থা আছে। কিন্তু আমি আমার বান্দার সম্মান বাড়ানোর জন্য আমার বান্দার চতুর্পার্শ্বে নূরের তৈরি ফেরেশতাদেরকে দাঁড় করায়া দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর হাদিস সত্য, এর মধ্যে কোনো সন্দেহ। আল্লাহর নবীর হাদিস যে সত্য, এর মধ্যে কোনো রকম সন্দেহ। রাইফেলের গুলি মিস হইতে পারে, সূর্য উঠা মিস হইতে পারে, সব কিছু পরিবর্তন হতে পারে। আমার নবীর কথা মিথ্যা হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা, আরো জোরে বলেন, বিন্দুমাত্র সম্ভাবনা। কারণ আমার নবী নিজ থেকে কিছুই বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া
হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজ থেকে কোনো কথা বলতেন না, যা বলতেন কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে কথা বলতেন? আর আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কেউ নাই। সুতরাং আমার নবীর কথার মধ্যেও মিথ্যার কোনো সম্ভাবনা নাই। নবী আমার বলেন, গাংনী উত্তরপাড়া সদরুদ্দিন নুরানি মাদ্রাসার ময়দানে কিছু মানুষ যে বসে বসে আল্লাহ ও তার রাসূলের কথা আলোচনা করতেছে, আমার নবীর কথা এই মানুষগুলোর পাশে নেককার ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়ায়া যায়, কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর পুরস্কার এটা? কয় নম্বর পুরস্কার? 1 নম্বর পুরস্কার। কয় নম্বর পুরস্কার? 1 নম্বর পুরস্কার। আপনাদের চতুর্পার্শ্বে ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন 2 নম্বর পুরস্কার, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আছে। যখন কিছু মানুষ মাহফিলে একত্রিত হয়ে আল্লাহ ও তার রাসূলের কথা আলোচনা করে, চাদর দিয়ে যেমন একটা জিনিস ঢেকে দেওয়া হয়, আমার আল্লাহর রহমত দিয়া বান্দাদেরকে আল্লাহ ঢেকে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের প্রয়োজন আছে না নাই? আল্লাহর রহমত না থাকলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর রহমত না থাকলে কোন বান্দা নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবে? রোজা দিয়ে জান্নাতে যেতে পারবে? হজ দিয়ে জান্নাতে যেতে পারবে? কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। নবীর বিবি আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? নবী আমার বলেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমা। আমি মুহাম্মদও জান্নাতে যেতে পারবো না, তবে আল্লাহ দয়া করলেই জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকের মাহফিলে আসার পরে 2 নম্বর পুরস্কার, ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আমার আল্লাহ রহমতের চাদর দিয়ে আপনাদেরকে ঢেকে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামত যারা মাহফিলে আসে নাই তারা পাবে না, ঠিক না বেঠিক? ওয়া গাশিয়াতহুমুর রাহমা। 3 নম্বর পুরস্কার, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা নামক নিয়ামত তাদেরকে দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। সাকিনা মানে কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন সাকিনা মানে শান্তি। আমার আল্লাহ তাদেরকে শান্তির নিয়ামত দান করে দেন। আর 4 নম্বর পুরস্কার, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই সমস্ত ফেরেশতারা আছে, সেই সমস্ত ফেরেশতাদের সাথে আমার আল্লাহ আলোচনা করেন। সুবহানাল্লাহ। আমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন আল্লাহ এই মুহূর্তে আলোচনা করতেছেন ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ বলেন। কে আলোচনা করেন? আল্লাহ। কে আলোচনা করেন? আল্লাহ আলোচনা করেন। কোন আল্লাহ? যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, যেই আল্লাহ আপনাকে জীবন দান করেছেন, যেই আল্লাহ আপনার হায়াতের মালিক, যেই আল্লাহ আপনার মৌতের মালিক, যেই আল্লাহ আপনার রিজিকের মালিক, যেই আল্লাহ আপনার ইজ্জতের মালিক, যেই আল্লাহর হাতে আপনার সবকিছু, সেই আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আলোচনা করতেছেন ফেরেশতাদের সাথে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আলোচনা করেন। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নেয়ামত আসে তখন আমরা তো বুঝি না, আমাদের ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহু আকবার, এই মানুষগুলোর কাছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই জাতীয় কোনো কথা আসে, শোনাইব আপনাদেরকে একটা ঘটনা। কথা বলেন, শোনাবো? আপনারা বিরক্ত হইতেছেন? নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আফজালুন নাসি বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীদের পরে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু।
সর্বশ্রেষ্ঠ শুধু নামেই ছিলেন না, কাজেও ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে দয়ার সাগর হলো আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন আল্লাহর নবী ঘোষণা করতেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধের ময়দানে কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধের সময়টা যখন ছিল, আরবের মধ্যে ফসল পাকার সময় ছিল। ফসল পাকার সময় যখন যারা চাষাবাদ করে তারা যেতে চায় না, কারণ সেটা ফসল উঠানোর সময়। ঠিক না বে ঠিক? এতগুলো মানুষ জোরে বলেন ঠিক না বে ঠিক? ফসল উঠানোর সময় তখন কেউ যেতে চায় না, সবাই ক্ষেতের আশপাশে থাকতে চায়। কিন্তু আমার আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ পরীক্ষা করে দেখেন কোন বান্দা নিজের প্রয়োজন বাদ দিয়ে আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, কোন বান্দা নিজের প্রয়োজন বাদ দিয়ে আমার নবীর ডাকে সাড়া দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলো, নবী আমার বলতেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধের ময়দানে তোমরা যেতে হবে, যার যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আরেক সাহাবী, মর্যাদার দিক দিয়ে দ্বিতীয় নম্বরে যিনি, তৃতীয় নম্বরে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বরে হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, হায়, আবু বকরের আগে কোনোদিন যেতে পারলাম না। মুসলমান হওয়ার বেলায় আবু বকর আগে, ইবাদত বন্দেগীর বেলায় আবু বকর আগে, নেক আমলের বেলায় আবু বকর আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা করেন, ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহুর রায়্যান। জান্নাতে এমন একটা দরজা আছে যেই দরজার নাম হলো রায়্যান দরজা। কোন দরজা? কোন দরজা? রায়্যান দরজা। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতে এমন একটা দরজা আছে যেই দরজার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহাস সাইমুন ওয়ালা ইয়াদখুলু গায়রুহুম। আল্লাহর রোজাদার বান্দা যারা, তারাই শুধু সেই দরজা দিয়ে প্রবেশ করবে, আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। নবী আমার বলেন, যে ব্যক্তি বেশি রোজাদার তাকে জান্নাতে গেটের নাম থাকবে বাবুস সওম, রোজার দরজা। তাকে রোজার গেটের সামনে দাঁড়াইয়া ফেরেশতারা ডাকতে থাকবে, ও রোজাদার আসো, আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। যার নামাজ বেশি তাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে, যার দান খয়রাত বেশি তাকে দান খয়রাতের দরজা দিয়ে ডাকা হবে। এক এক নেক আমলের নামে এক একটা গেট জান্নাতের মধ্যে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক একজনকে এক এক দরজা দিয়ে ডাকা হবে। এইটা তো কোনো ব্যাপার না। আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আছে কিনা যেই উম্মতকে একই সময়ে নামাজের দরজা দিয়ে ডাকবে, একই সময়ে রোজার দরজা দিয়ে ডাকবে, একই সময়ে দান খয়রাতের দরজা দিয়ে ডাকবে? মানে একই ব্যক্তিকে নামাজের দরজা ডাকবে, বলবে তুমি আমার এদিক দিয়ে আসো। আবার এই একই ব্যক্তিকে রোজার দরজা ডাকবে, বলবে তুমি আমার এদিক দিয়ে আসো। আবার সেই একই ব্যক্তিকে দান খয়রাতের দরজা দিয়ে ডাকবে, বলবে তুমি আমার এদিক দিয়ে আসো। নবী আমার বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তিও আছে যতগুলো জান্নাতের মধ্যে গেট আছে সবগুলো দরজা দিয়ে তাকে ডাকা হবে। বলেন সুবহানাল্লাহ। এবার নবী সুসংবাদ শুনায়া দিলেন, আবু বকর, আমার মনে হয় আরজু আন তাকুনা মিনহুম। আবু বকর, জান্নাতে যেই সমস্ত সৌভাগ্যবানদেরকে সব দরজা দিয়ে একসাথে ডাকা হবে, আমার মনে হয় আবু বকর
আমার মনের আশা তুমি আবু বকর সেই ব্যক্তি হবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আবু বকরের মর্যাদা বেশি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, কোনদিন আবু বকরের আগে যেতে পারলাম না, আজ যদি আবু বকরের আগে যেতে পারতাম। কারণ নবী আমার ঘোষণা দিয়েছেন, যার যা কিছু আছে নিয়ে আসবা। আমি ওমরকে আল্লাহ যেই সম্পত্তি দান করেছেন, আবু বকরকে আল্লাহ তত সম্পত্তি দান করেন নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদকে দুইটা ভাগ করলেন। সমুদয় সম্পত্তিকে দুইটা ভাগ করে একটা ভাগ নবীর সামনে এনে উপস্থিত করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার সম্পদকে দুইটা ভাগ করেছি, একটা ভাগ আপনার সামনে পেশ করলাম, আর একটা ভাগ নিজের জন্য রেখে দিলাম গো ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে চিন্তা, আমি যেই পরিমাণ সম্পদ এনেছি, আজ আবু বকর তো সেই পরিমাণ সম্পদ আনতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। ওমর তো তার সম্পদকে দুইটা ভাগ করে একটা ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিল। হ্যাঁ, এমন কিছু বান্দা আছে যারা তাদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দিতে আনন্দ পায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? কারণ সম্পদের মালিক যিনি, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও নবী ঘোষণা দিয়ে দেন, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? আলা লাহুল মুলকু, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিককে। আলাম নাজালিল আরদা মিহাদা, এই জমিনকে বিছানা বানিয়েছেন আমার আল্লাহ, এই আসমানকে খুঁটি ছাড়া সৃষ্টি করেছেন আমার আল্লাহ, এই নদী নালা পাহাড় পর্বতের ব্যবস্থা করেছেন আমার আল্লাহ। সুতরাং আমি বান্দার জানটাও দেওয়া আল্লাহর পক্ষ থেকে, আমি বান্দার মালটাও দেওয়া আল্লাহর পক্ষ থেকে। জান দি হুই তো উসি কি হক তো ये है कि हक अदा ना हुआ। আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় খরচ করবেন, বিনিময়ে আল্লাহ আপনাকে আরো বেশি দান করবেন। আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাহ আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। আপনার তাকদীরের মধ্যে যদি মুসিবতের কিছু থাকে, আমার আল্লাহ এই দানের বরকতে কুদরতি ভাবে আপনাকে হেফাজত করবেন। নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদয় সম্পদকে কয় ভাগ করেছেন? মনে আছে আপনাদের? কয় ভাগ করেছেন? দুই ভাগ করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের মনে মনে চিন্তা, আমি আজকে যেই পরিমাণ হাজির করেছি, আবু বকর তো সেই পরিমাণ হাজির করতে পারবে না। সুতরাং আজকেই যদি সুযোগ থাকে, আবু বকরের আগে যাওয়ার এই একটাই সুযোগ, আমি ওমর হাতছাড়া করতে চাই না। সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন, দেখি আবু বকর কি নিয়ে আসে, আবু বকর কি নিয়ে আসে দেখি। সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন, আমার নবীর মনের কামনা, হায় রে আজকে আবু বকরের তুলনায় না জানি ওমর পাশ হয়ে যায়, কিন্তু আমার নবীর মনের মধ্যে মোহাব্বত আবু বকরের বেশি। ঠিক না বে ঠিক? আবু বকরের বেশি, আবু বকরের বেশি। এজন্য নবী আমার বলেন, লাউ ইত্তাখাযতু ফিল আরদি খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। এই দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া আমি যদি আর কাউকে বন্ধু বানাইতাম, আমার সেই অন্তরঙ্গ বন্ধু হইতো আবু বকর। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জিনিস দান করেছেন হযরত আবু বকরকে। সাহাবায়ে কেরাম অধীর অপেক্ষায় আসছেন, আবু বকর জানি কি নিয়ে আসে, কি নিয়ে আসে।
দেখা গেল হযরত আবু বকর অনেক সম্পদ এনেছেন, এরকম না। ছোট্ট একটা পুটলি, সেই ছোট্ট পুটলিটা হাতে ধরে 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 মাথাটা নিচু করে আল্লাহর নবীর সামনে উপস্থিত করে। নবী আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেছেন একরকম, আবু বকরকে প্রশ্ন করেন আরেক রকম, সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেছেন কি নিয়ে আসছো, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, আবু বকর তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের কিন্তু অনেক কিছু নাই, বুঝতেছেন কথা? আমি ভিনদেশী মানুষ, আমার কথা বুঝতেছেন আপনারা? হযরত আবু বকরের কিন্তু অনেক কিছু নাই, নিয়ে আসতেছেন ছোট্ট একটা পুটলি। ছোট্ট একটা পুটলি আল্লাহর নবীর সামনে এনে উপস্থিত করেন। নবী আমার জিজ্ঞাসা করেন, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এবং আল্লাহকে আমি আমার ঘরের মধ্যে রেখে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের প্রত্যেকটা সালার চট পর্যন্ত আমি ফাঁক করে করে দেখেছি, একটা সুই পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আমি রেখে আসি নাই গো ইয়া রাসূলুল্লাহ, একটা কিচ্ছু রাখি নাই গো ইয়া রাসূলুল্লাহ। আমার যতটুকু সামর্থ্য ছিল সবটুকু আপনার কদমের সামনে উপস্থিত করলাম গো ইয়া রাসূলুল্লাহ। এই দৃশ্য দেখে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আজকেও ওমর আবু বকরের আগে যেতে পারলো না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে বলো আবু বকরকে সুসংবাদ দিয়ে দাও। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। আসার পরে নবীজিকে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আপনাকে সালাম। ওগো আল্লাহর নবী, আবু বকরের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতে বলছেন। নবী আমার বলেন, কি সুসংবাদ আবু বকরের জন্য? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আবু বকর যেই কাজ করেছে আমার আল্লাহ খুশি হইয়া আবু বকরকে সালাম পাঠাইছে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ সালাম পাঠান। আমার আপনার মতো গুনাহগার বান্দার আলোচনা যদি আল্লাহ করেন, আমার আপনার মতো সৌভাগ্যবান আর কেউ নাই, ঠিক না বেঠিক? আজকের দুনিয়ার মানুষ চিনতে পারছি আমরা সম্পদ, চিনতে পারছি গাড়ি, চিনতে পারছি বাড়ি, চিনতে পারছি ক্ষমতা। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে একটা মহাব্বতের সম্পর্ক, এই জিনিসের ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। সব কিছু আল্লাহর ভোগ করি, আল্লাহর নাম নেই না। রিজিক ভোগ করি আল্লাহর, কিন্তু আল্লাহর নাম নেই না। ক্ষমতা দেন আল্লাহ, কিন্তু আল্লাহর শুকর আদায় করি না। আল্লাহর দেওয়া জমিনের মধ্যে বসবাস করি, কিন্তু আল্লাহর শুকর আদায় করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই সব কিছু নিয়ে যাইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি দিলের মধ্যে কোনো মুহাম্মদ নাই। ওয়া মিম্মা জাদানি শারফান ওয়া তিহা وكدت بأخمسي طرف الثريا دخولي تحت قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا। আল্লাহ ওয়ালা যারা ছিলেন তারা নিজেকে আল্লাহর গোলাম হিসেবে পেশ করতে ভালোবাসতেন। আমাদের মধ্যে তো সেই জিনিস নাই। আমরা চিনছি দুনিয়া, আখেরাত চিনিও না, আখেরাত বুঝিও না, আল্লাহকে চিনিও না, আল্লাহকে বুঝার চেষ্টাও করি না, ঠিক না বেঠিক? বলে দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝি না। দুনিয়ার ক্ষমতা আসল, দুনিয়ার সম্পদ আসল, দুনিয়ার পজিশন আসল। অথচ নবীর সুসংবাদ, আজকের এই মাহফিলে যারা বসা, আল্লাহর নবীর সুসংবাদ আমার আল্লাহ
তাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আরে আল্লাহর মুখে যদি আমার আপনার মতো গুনাহগার, আমার আপনার মতো নাপাক বীর্যের মানুষ, আমার আপনার মতো নাপাক পানি দিয়ে তৈরি মানুষ, যেই মানুষ নামাজ পড়ে না, যেই মানুষ আল্লাহর হুকুম মানে না, যেই মানুষ গুনাহ করে বেড়ায়, যেই মানুষ নাফরমানি করে, ওই মানুষের কথা যদি আমার আল্লাহর মুখে আসে, আমার আল্লাহর জবানে আসে, এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হইতে পারে? ঠিক না বে ঠিক? দুনিয়ার কোন রাজা, দুনিয়ার কোন বাদশা তো দূরের কথা, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন নেতৃস্থানীয় ব্যক্তি, সে যদি আমাকে স্মরণ করে, আমার আপনার দিলের মধ্যে আনন্দ আসে না আসে না? আনন্দ আসে না আসে না? কিন্তু এই মাহফিলে বসার কারণে নবী আমার বলেন, বান্দা তোমার 4 নম্বর পুরস্কার, ওয়াদা কারাহুমুল্লাহু ফি মান ইনদা। ও বান্দা, আমার আল্লাহ তোমাকে নিয়ে এই মুহূর্তে, তোমাকে নিয়ে আল্লাহ আলোচনা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। কি আলোচনা করতেছেন শুনবেন নি? জোরে বলেন, শুনবেন কি শুনবেন না? আলোচনা, আমার কাছে মাফ চা, আমার কাছে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন মোহাব্বত করেন। হাম তো মাইল বকরম হ্যাঁ কুই সাইল হি নেহি, হাম তো মাইল বকরম হ্যাঁ কুই সাইল হি নেহি, राह दिखलाते हैं मगर रह रवे मंजिल ही नहीं, बाज आ हर आच हस्ती, बाज आ गर काफिरो गबरो बुत पुरुषती, बाज आ। আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন। এরপরও ফেরেশতাদেরকে আসরের সময় আর ফজরের সময় আমার আল্লাহ জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা তখন দুনিয়ার মধ্যে যখন ফজরের সময় আসে, ফজরের সময় জমিনের মধ্যে নামাজ চলে কি চলে না? আমি আর আপনি না পড়তে পারি, কিন্তু আল্লাহর জমিনে নামাজ চলে কি চলে না? হ্যাঁ, কথা বলেন। পিছন থেকে যুবক ভাই যারা বলেন, ফজরের সময় নামাজ চলে কি চলে না? আমি আর আপনি না পড়তে পারি, কারণ আমার পায়ে ব্যথা, আমার শরীরে অসুস্থতা, আমার কাজকর্মের শেষ নাই। যদি ওই একই সময়ে আমার অফিস হইতো, তো আমার চেয়ে আগে আর কেউ যেতে পারতো না। ঠিক না বে ঠিক? একই সময়ে যদি আমার ট্রেনের সময় থাকতো, যাত্রার সময় থাকতো, তাহলে ওই আমার চেয়ে আগে ঘুমে আর কেউ ঘুম থেকে উঠতে পারতো না। কিন্তু ওই একই মুহূর্তে আমার আল্লাহ ডাকেন, কিন্তু আমি আর আপনি সেই ডাকে সাড়া দেই না। বাস্তব না অবাস্তব? অথচ বান্দার রিজিকের ফয়সালা ফজরের সময়। সুবহানাল্লাহ। রিজিকের ফয়সালা কখন? যার জীবনে ফজরের নামাজ নাই, তার জীবনে শান্তি নাই। লিখে রাখেন কথা এটা। যার জীবনে ফজরের নামাজ নাই, তার জীবনে শান্তি নাই। যার জীবনে ফজরের নামাজ নাই, তার রিজিকে বরকত নাই। যার জীবনে ফজরের নামাজ নাই, তার নিরাপত্তার কোনো জিম্মাদারি নাই। কারণ নবীর কথা, মান সাল্লাল ফজর ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, ওই ব্যক্তি আমার আল্লাহর জিম্মাদারিতে চলে আসলো, আমার আল্লাহর দায়িত্বে চলে আসলো। আর যেই বান্দা আল্লাহর দায়িত্বে চলে আসে, ওই বান্দার অনেক টেনশন আছে নাকি? বিন্দু মাত্র টেনশন নাই, বিন্দু মাত্র টেনশন নাই। মুহতারাম ভাইয়েরা, এই রমাদানুল মুবারক আসতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারকের মধ্যে আমরা হয়তো অনেকেই রোজা রাখবো। ওই রোজা রাখার সময় সেহরির টাইমে উঠবো, ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। আর এই 1 মাস আপনি ফজরের নামাজের ট্রেনিং দিবেন সারা জীবনের জন্য। পণ করে নেন, আমি জীবিত থাকতে, আমার হুশ থাকতে আল্লাহর হুকুম নামাজকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ লঙ্ঘন করব না। আমার এই কথার মধ্যে ওয়াদা করতে কারা কারা রাজি? 2টা হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ সবাইকে কবুল করে নেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও
আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? আল্লাহর ফেরেশতারা কি বলে জানেননি? আল্লাহর ফেরেশতারা গুনাহগারদের অবস্থা বলে না, আল্লাহর ফেরেশতারা ওই ঘুমন্ত মানুষদের অবস্থা বলে না। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ জমিনের মধ্যে যখন গেলাম তখনও দেখলাম আপনার বান্দারা নামাজ আদায় করে, আর যখন জমিন থেকে আসলাম তখনও দেখলাম আপনার বান্দারা নামাজ আদায় করে। আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমার বান্দাদেরকে নামাজ আদায় করতে দেখে থাকো, সাক্ষী থাকো ফেরেশতা, আমি আমার বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে আপনাকে নিয়ে আলোচনা করতেছেন। কি আলোচনা? আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন, এই যে গাংনী উত্তর পাড়া সদরুদ্দিন নুরানী মাদ্রাসার ময়দানে এই বান্দাগুলো রাতের বেলা বসে আছে, কেন বসে আছে, কিসের আশায়? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার আশায় তারা বসে আছে। ঠিক না বেঠিক? জান্নাত আমাদের গন্তব্য, জান্নাত আমাদের আশা, কারণ আমাদের আসল ঠিকানা সেই জান্নাত। দুনিয়ায় মুসাফির খানা, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बाग दुनिया में ना होगा कोई हमसा बदनसीब, आए थे इस बाग में और खाली दामन ले चले। আল্লাহর জান্নাত আমাদের গন্তব্য। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ এই নুরানী মাদ্রাসার ময়দানে আপনার বান্দারা বসে আছে আপনার জান্নাত পাওয়ার আশায়। আমার আল্লাহ বলেন, আমার এই বান্দাগুলো কি জান্নাত দেখেছে কিনা? ফেরেশতারা বলে, না। আজও পর্যন্ত জান্নাত আপনারা দেখেছেন? আজও পর্যন্ত জান্নাত চোখে দেখেছেন আপনারা? ফেরেশতারা বলেন, না ইয়া আল্লাহ, আপনার এই বান্দারা জান্নাত দেখে নাই। আমার আল্লাহ বলেন, যদি জান্নাত দেখতো তাহলে কেমন চাইতো? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ এখন যতটুকু চায়ের চেয়ে 1000 গুণ বেশি চাইতো। আমার আল্লাহ বলেন, আর কি চাই এই বান্দারা? আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার আল্লাহ বলেন, জাহান্নাম কি তারা দেখেছে কিনা? আল্লাহর ফেরেশতারা বলেন, না না না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি দেখতো তাহলে কেমন হইতো? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ জাহান্নাম দেখলে এখন যেই পরিমাণ পানাহ চায় এর চেয়ে 1000 গুণ বেশি পানাহ চাইতো, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন। ঠিক না বেঠিক? জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো, জাহান্নামের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারো নাই, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। আরে জাহান্নামের আগুন তো বড় দূরের কথা, দুনিয়ার আগুনের মধ্যে কোনো বান্দা 1 মিনিট 1 সেকেন্ড হাত দিয়ে রাখতে পারে না, অথচ দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ জাহান্নামের আগুন। আল্লাহর নবী বলেন, নারুকুম হাদা জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। ও বান্দা, নামাজ না পড়ে পড়ে নিজের জন্য জাহান্নামকে ওয়াজিব করতেছো, সুদ খেয়ে খেয়ে নিজের জনকে জাহান্নাম ওয়াজিব করতেছো, হারাম খেয়ে খেয়ে নিজের জন্য জাহান্নাম ওয়াজিব করতেছো। ও বান্দা, মানুষের উপর জুলুম করে করে নিজের উপর জাহান্নাম ওয়াজিব করতেছো, কিন্তু সেই জাহান্নাম সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। আল্লাহর নবীর ফেরেশতারা সেই জাহান্নামের ভয়ে কিভাবে কান্না করতেন, আল্লাহর নবী সেই জাহান্নামের ভয়ে কিভাবে কান্না করতেন। কিন্তু আমার নবী যে জান্নাতি এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। এরপরও নবী আমার কান্না করেন, আল্লাহর নবীর সাহাবীরা কান্না করেন। কেমন কান্না, কেমন কান্না!
নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে রওনা। আরেক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হানজালা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছেন। হযরত হানজালার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন হানজালা চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ, মনের মধ্যে মনে হয় দুঃখ, অস্থির অবস্থায় আছে। হযরত আবু বকর জিজ্ঞেস করে, কাইফা বিকা ইয়া হানজালা, ও হানজালা কি অবস্থা তোমার, কি অবস্থা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, নাফাকা হানজালা, আমি হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছি। নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হানজালা কেন তোমার মনে হইল তুমি যে মুনাফিক হয়ে গেছো? নবীর সাহাবী হানজালা বলেন, ও আবু বকর, আল্লাহর নবীর কাছে যখন থাকি দিলের অবস্থা একরকম থাকে, আল্লাহর নবী থেকে যখন দূরে সরে আসি দিলের অবস্থা ভিন্ন হয়ে যায়। এক এক সময় এক এক অবস্থা হওয়া, এটার নামই তো মুনাফিকি। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হানজালার এই কথা শুনে আরো কান্না শুরু করে দিয়েছেন। আবু বকর বলেন, হানজালা এই কারণে যদি মুনাফিকির ভয় তোমার হয়, আমি আবু বকরের তো এই অবস্থা হয়। আর আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হবে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম। কেমন জাহান্নাম? কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। ওই জাহান্নামে বান্দা নামাজ না পড়ার কারণে যায়, ওই জাহান্নামে বান্দা হারাম খাওয়ার কারণে যায়, ওই জাহান্নামে বান্দা রোজা না রাখার কারণে যায়, ওই জাহান্নামে বান্দা মিথ্যা বলার কারণে যায়। ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? কে কে জাহান্নাম থেকে বাঁচতে চান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে নিন, সকলে বলি আমিন। ছোট্ট একটা আমল আপনাদেরকে বলে যাব, ওই আমলটা যদি করেন নবীর কথা অনুযায়ী আপনার ঠিকানা জাহান্নামে হবে না। আমলটা নিতে রাজি আছেননি? হ্যাঁ, ওই আমলটা নিতে রাজি আছেননি? আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াকুলু বাদাল ফজরি আল্লাহুম্মা আজিরনি মিনান নারি সাবআ মাররাতিন, যেই কোন বান্দা ফজরের নামাজের পরে যদি 7 বার একটা দোয়া পাঠ করে, দোয়াটা কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা, আরো জোরে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দোয়ার অর্থ হলো, ইয়া আল্লাহ আমাকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। ও আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের মাটির চাপ সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই, সাপ বিচ্ছুর কামড়ই সহ্য করতে পারি না, 70 গজ লম্বা সাপের কামড় কিভাবে সহ্য করব? ইয়া আল্লাহ, আল্লাহর কাছে বলেন, আল্লাহ প্রতিদিন ফজরের নামাজের পর 7 বার পাঠ করবেন, মাগরিবের পর 7 বার পাঠ করবেন। ফজরের পরে 7 বার, মাগরিবের পরে কয়বার? ফজরের পর 7 বার, মাগরিবের পরে 7 বার। নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি এই দোয়াটা ফজরের পরে 7 বার পাঠ করে, মাগরিবের পরে 7 বার পাঠ করে, ওই দিন যদি আমার কোন উম্মত মারা যায়, আমার আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেন। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা জাহান্নাম কি দেখেছে কিনা?
ফেরেশতারা বলে না না। আল্লাহ বলেন যদি জাহান্নাম দেখতো তাহলে কি অবস্থা হইতো? ফেরেশতারা বলেন আল্লাহ এখন যেরকম ভয় করে এর চেয়ে 1000 গুণ বেশি ভয় পাইতো। আমার আল্লাহ বলেন আমার এই বান্দারা আর কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলে আল্লাহ আপনার ভালোবাসা, আপনার মোহাব্বত এই বান্দারা চায়। কারণ আপনার মোহাব্বত যার নসিব হইয়া যায় ওই বান্দার দুনিয়া আখিরাতে কোনো টেনশন থাকে না, ঠিক না বেঠিক? जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा তো কই সেই নেহি মেরি। আমার আল্লাহ যখন কোনো বান্দার হইয়া যান আসমানটাও ওই বান্দার হইয়া যায়, জমিনটাও ওই বান্দার হইয়া যায়, সমস্ত মাখলুক ওই বান্দার হইয়া যায়। ওই বান্দা খুশি খুশি চলতে থাকে, খুশি খুশি, কারণ তার সম্পর্ক আসল মালিক আল্লাহর সাথে, ঠিক না বেঠিক? এজন্য মালিকের সাথে সম্পর্ক করেন, মালিকের সাথে। মোহাব্বত যদি করতে হয় মোহাব্বত করবেন একমাত্র কাকে? ভালো যদি বাসতে হয় ভালোবাসবেন একমাত্র কাকে? কারণ আল্লাহর ভালোবাসা কাজে আসবে, দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা কাজে আসবে না, আপনার সন্তানের ভালোবাসাও কাজে আসবে না, আপনার স্ত্রীর ভালোবাসাও কাজে আসবে না। কবরে যাওয়ার পরে, আপনার মরণ চলে আসার পরে আপনার স্ত্রী এক মুহূর্তের জন্য আপনার সাথে কবরে থাকবে না, ঠিক না বেঠিক? আপনার সন্তান যে আপনাকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে, বাবা সারা কিচ্ছু বুঝে না, আপনিও আপনার সন্তানকে বাবা সারা কিচ্ছু বুঝেন না, ওই সন্তানই কিন্তু বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও, এই মৃত বাবাকে আমাদের ঘরে আর রাখতে চাই না। ও মুসলমান, আপনার টাকা দিয়ে বাড়ি বানানো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে রাত্র পর্যন্ত কষ্ট করে করে 1000 টাকা আপনি উপার্জন করেছেন, সেই 1000 টাকা দিয়ে একটা বাড়ি আপনি নির্মাণ করলেন, সেই বাড়ির মধ্যে আপনার জায়গা হলো না। সুতরাং ভালো একমাত্র বাসতে হবে কাকে? যিনি তিনি কে? আসল সম্পর্ক হবে আল্লাহর সাথে। আর মা বাবা ভাই বোন তাদের সাথেও সম্পর্ক হবে, কিন্তু তাদের ভালোবাসা যদি আল্লাহর ভালোবাসার বিরুদ্ধে দাঁড়ায় যায়, মুসলমান বাবার কথা মানতে পারে, মুসলমান মায়ের কথাও মানতে পারে না, যদি মায়ের ভালোবাসা আল্লাহর ভালোবাসার বিরুদ্ধে দাঁড়ায়া যায়। নবীর সাহাবী, নরম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক ছেলে উহুদের যুদ্ধের, বদরের যুদ্ধের পরে মুসলমান হয়েছে। তিনি এসে হযরত আবু বকরকে বলে, আব্বা বদরের যুদ্ধের দিন আমি কিন্তু আপনাকে দেখেছিলাম গো আব্বা, চাইলে তরবারি দিয়ে আপনার গলাটা আলাদা করে দিতে পারতাম, কারণ তখন আপনি মুসলমান, আমি সন্তান কাফের। হযরত আবু বকর নরম মানুষ, এরপর হযরত আবু বকর বলে, সন্তান তোর কপাল ভালো, বদরের দিন আমার সামনে তুই পড়িস নাই, যদি তুই সন্তান কাফের অবস্থায় আমি আবু বকরের সামনে পড়তি, আমি আবু বকর তোর কল্লা ফালাইতে দেরি করতাম না, কারণ আমার আসল মোহাব্বত তোর সাথে না, আসল মোহাব্বত হলো আমার আল্লাহর সাথে। কারণ আল্লাহর সাথে যার মোহাব্বতের সম্পর্ক হইয়া যায় ওই বান্দার আর কোনো টেনশন থাকে না, কারণ আল্লাহর ভালোবাসা জীবিত, আমার আল্লাহও জীবিত, আল্লাহর ভালোবাসাও জীবিত। দুনিয়ার মানুষ মুর্দা, আপনার বাড়ি গাড়ি সব মুর্দা, কোনো কিচ্ছু আপনার সাথে যাবে। চান্দ গোয়ে বাগে মন বুসতানে মন, ইনা গোয়ে গোর গোরস্তানে মন। মানুষ বলে আমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি আমার গাড়ি। নবী আমার বলেন না না না, এই কোনোটাই তোমার না, এই সব কিছু হলো তোমার পরবর্তীওয়ালা যারা তাদের। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন এই বান্দারা আর কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দারা আপনার ভালোবাসা চায়, আপনার মোহাব্বত চায়। আমার আল্লাহ বলেন তারা কি আমাকে দেখেছে কিনা? আল্লাহর ফেরেশতারা বলে না না, দুনিয়ার মধ্যে চর্ম চোখে আপনাকে দেখা যাবে না গো আল্লাহ। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, সাক্ষী থাকো তোমরা, ফাবি ইজ্জতি ওয়া কারামি
ওয়া জালালি ওয়া ইরতিফাই শানি ওয়া উলুবি মাকানি। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকবা, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর দয়ার কসম, আমি আল্লাহর মর্যাদার কসম, আমি আল্লাহর সম্মানের কসম, আমার ফেরেশতারা সাক্ষী থাকবা। এই যে বান্দারা জান্নাত দেখে নাই কিন্তু জান্নাতের আশায় বসেছে, জাহান্নাম দেখে নাই কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য বসেছে, আমি আল্লাহকে দেখে নাই কিন্তু আমি আল্লাহর ভালোবাসার জন্য বসেছে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দাদের জীবনে যত অন্যায় আছে, জীবনে যত গুনাহ আছে, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আর যেই জান্নাতের জন্য তারা বসেছে, আমি আল্লাহ বললাম তাদেরকে জান্নাতি বানায়া দিব। আর যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা বসেছে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম। সুতরাং আমার ভাইয়েরা, এই যে মাহফিলের মধ্যে আপনারা আসছেন, আল্লাহ আপনাদেরকে কয়টা পুরস্কার দান করেছেন ভুলে গেছেন? আলোচনা কয়টা পুরস্কার? বা শুধুমাত্র একটা হাদিসের ব্যাখ্যা আপনাদেরকে এই পর্যন্ত করলাম। আসল আলোচনা তো আমার মোহাব্বতের বড় ভাই মুফতি ইমরান হোসেন মুজাহিদি, মধুর আলোচনা শুনবেন। আল্লাহ তার জবানে আরো বরকত দান করুন, সকলে বলি আমিন। উনি আলোচনা, আমি তো মজলিস জমায়ে দিলাম মাত্র, এবার উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। তবে যেই কথাটা বললাম, শুধুমাত্র দুইটা কথা আমার পুরো আলোচনা থেকে মনে রাখবেন। এক নম্বর হলো, দ্বীনের কাজে মাহফিলে বান্দা আসলে আল্লাহ নগদ কয়টা পুরস্কার দান করেন? চারটা। নম্বর এক, ফেরেশতারা চতুর্দিক দিয়ে দাঁড়ায় যায়। নম্বর দুই, আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢাকিয়া দেন। নম্বর তিন, আল্লাহ শান্তি দান করেন। নম্বর চার, আল্লাহ ফেরেশতাদের সাথে আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাকে নিয়ে গর্ব করতে থাকেন। আর একটা আমল শিখাইছি, সেই আমলটা হলো জাহান্নাম থেকে বাঁচার আমল। মনে আছে? ফজরের পরে কয়বার? 7 বার। মাগরিবের পরে 7 বার। ইমাম সাহেব যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, মাদ্রাসার ছাত্র যারা আছে, তাদের থেকে শুদ্ধ করে শিখে নেবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।